বরমশাইকে দিলাম সকাল সকাল একটু আলু ভাজার দায়িত্ব। তো সকাল হয়ে গেছে, তো সকালে টিফিন খাবে কী দিয়ে সেটাই চিন্তা ভাবনা করলো। বললো দুটো আলু ভাজবো, ভাজো। তো আমারই সুবিধে হলো, যেই কাজ নিজে এগিয়ে যায় সেই কাজে মানা না করাই দরকার, তাই না বন্ধুরা? যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ওইদিকে সবাই ভালো আছি। একটা ডিম ভাজতে বললাম, ছেলে মেয়েকে একটু ভাত খাওয়াবো। আজকে রবিবার, জানি তোমরা হয়তো বলবে ওরা তো মুড়ি খায় সকালবেলা, কিন্তু কী বলো তো, কালকে দীপের শরীরটা ভালো ছিল না, ও রাত্রে অল্প করে মুড়ি খেয়ে শুয়েছে, কিছু খায়নি। সেই জন্য সকালে ভাবলাম ওকে দুটো ভাত দেবো, তো ওকে দেবো যখন দিশাকেও দুটো দিয়ে দেবো। তো সেই কারণে এইদিকে দেখো, ছেলেকে একটু পড়তে বসালাম। কালকে তো সারাদিন পড়তেও যায়নি, কিছু না পড়তেও বসেনি ঘরে, তো স্কুলের কিছু প্রজেক্ট ছিল সেগুলো কমপ্লিট করছিল। তো এই আর কি, তো ওকে বসিয়ে দিয়ে এইদিকে আমি রান্না করতে চলে আসলাম। চলো বাজারে কী নিয়ে এসছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দিশা দেখো কত রকমের রঙ্গব্যঙ্গ করছে, আর এদিকে মা সবজি কেটে দিচ্ছে প্রতিদিনের মতো। আর এদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে, একটু মাঝারি টাইপের চিংড়ি মাছগুলো হয় না, সেগুলো নিয়ে এসেছে। আমার আবার চিংড়ি মাছ খেতে খুব একটা পছন্দ লাগে না, আমার বা আমার বড়মশাইয়ের ছেলে মেয়ের খুব পছন্দ। আমার মাও বললো আমারও অতটা পছন্দ নয়, তবু করা যাবে কী করবে, ছেলে মেয়ের পছন্দ হিসেবে নিয়ে এসেছে। আজকে রবিবার, তাও আমার মেয়ে কলেজে যাচ্ছে। দেখো, তোমাদের কারো কলেজ আছে বন্ধুরা? রবিবার তো ছুটি থাকে সবার, কিন্তু না, আমার মেয়ের আছে। কী বলো তো, আজকে পলিও খাওয়াবে। আমাদের এখানে পলিও হচ্ছে, পলিও দেবে, পলিও খাইয়ে স্কুলে দিয়ে আসবে। পলিওর জন্য মনে হচ্ছে আজকে স্কুলটা খোলা। তো এই যে রেডি হয়ে গেছে, ওর বাবা বাড়িতে আছে, মানে ওর বাবা ওকে দিয়ে আসবে। পলিও খাইয়ে একবার স্কুলে পৌঁছে দিয়ে তারপরে আসবে। সঙ্গে দীপু যাবে, বায়না ধরলো, তাই পদে পদে দীপু গেল বাবার সঙ্গে, বোনের সঙ্গে। তাই সবাই বলছে রবিবার তোর কোন স্কুল খোলা আছে রে? বলছে না, আমাদের স্কুল খোলা আছে। তো এইরকমভাবেই কথা হচ্ছে এখানে। আর ঠান্ডা তো কমে গেছে, তাই দিশাকে এই ধরনের জামা পরাতে ইচ্ছে করলো, তাই পরিয়ে দিলাম। হাতা ভর্তি আর পরালাম না, যেমন রোদ্দুর তেমন ঠান্ডা তো কমেই গেছে, একদম হালকা লাগে, হালকা পাতলা সকালের দিকে লাগে। এদিকে দেখো রান্না টান্না সব কিছু কমপ্লিট করে ফার্স্টে ভাত বসালাম। আর গেঁড়ি নিয়ে এসেছিলো, গেঁড়িটা তোমাদের আগে দেখানো হলো না, তো গেঁড়ি নিয়ে এসেছিলো। গেঁড়ির যেমন করি আমি একটু বাটি চচ্চড়ি, সেরকম বসিয়ে দিলাম এক পাশে। তো এই দুটো হতে হতে বাকি কাজগুলো করে নিলাম। বাকি বলতে আজকে অনেক জামা কাপড় কেচেছি, আজ বোধহয় অনেক দিন ধরে কাচতে পারিনি, সেই জন্য কাচা ধোয়া করে একবারে মেলে দিয়ে এসেছি ছাদে। এদিকে দেখো আমার বাড়ির অবস্থা, ঘরের অবস্থা খুবই খারাপ, ছেলে মেয়ে যা জঘন্য করে রেখে গেছে। তো কী করা যাবে, চলো রান্না কী হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে এই দুটো হচ্ছিলো, তোমরা দেখেছো, গরম গরম ভাতটা দেখালাম না। আর এদিকে আছে কুমড়ো ভাজা, অল্প একটু কুমড়ো বেঁচেছিলো, ছেলে মেয়ের জন্য ভাজা করে দিয়েছি। আর এদিকে ভেন্ডি আলুর তরকারি করেছি, আর চিংড়ি মাছটা পোস্ত দিয়ে ঝাল করেছি। পুরো টোটালি পোস্ত আর পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, বেশ টেস্টি হয়েছিল জানো তো। যাই হোক, চলো আজ তো এই মেনু, রবিবার, তাও এই মেনু। মাংসটা আনতে মানা করেছি, পরে অন্য দিন কোনো একদিন মাংস হবে। তো যাই হোক, চলো। এইদিকে মেয়ে চলে আসলো কলেজ থেকে, স্কুল থেকে চলে আসলো। ছেলেও গেছিলো, বাবাও গেছিলো। মানে বাবার ছুটি থাকলে ছেলে মেয়ে যেন বাবার সঙ্গে চিপকে থাকে সারাক্ষণ ধরে। এই যে ওকে বলছি তুই কী খেয়েছিস, নেল পালিশ পরিয়ে দিয়েছে, বলছে আমি খেয়েছি, ভালো জিনিস, এরকম করে বলছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করে দিও। তো আমার এই ছেলে মেয়ে নিয়ে সারাদিন কেটে যায়, রবিবার আবার প্রচুর ব্যস্ততার মধ্যে কাটে। দীপের শরীরটা এখনও দুর্বল হয়ে আছে, কিন্তু কালকের থেকে অনেকটা ভালো লাগছে ওর শরীরটা। তো আজকে আবার অনেকটা ঠিক হয়ে যাবে, কালকেও আবার ঠিক হয়ে যাবে। তো এই ডাক্তার ওদের অনেকটা ধাত জানে, যেই ডাক্তার ওকে ছোটোবেলা থেকে দেখছে, এক চালান ওষুধ খেলেই ও ঠিক হয়ে যায় আর কি। মেয়ে এইদিকে দেখো জলের বোতল খুলছে, ও গাছটায় জল দেবে, প্রতিদিন দেয় জানো তো, একটা সিপিয়ে করে জল দেবে। এই দেখো জল দিতে এসেছে, নিজের বোতলের জলটা দিয়ে দিয়েছে ভর্তি করে গাছটার মধ্যে। তাই বকছি যে এতটা জল কেন দিলিস, এই তো এইটুকু টব, তার মধ্যে এত জল দিয়েছিস, কোথায় যাবে, জলটা পড়ে যাচ্ছে তো, কে কার কথা শোনে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ রবিবারে অনেক চাপ থাকে। তো যাই হোক, চলো টাটা। ওবেলা ভাবছি ছেলে মেয়েকে নিয়ে একটু শপিং মলে যাব, কিছু কেনাকাটার আছে। কেনাকাটা বলতে একটু পাতলা কম্বলগুলো পাওয়া যায় কিনা দেখবো।
তো এবার ঠান্ডা চলে গেছে, এবার এসির দরকার, এসি চললে একটু কম্বল লাগে, তাই না? তো দেখা যাক, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, চলো টাটা বাই।